ফেলে দেওয়া মূলা দিয়ে আজকে একটা জিনিস তৈরি করে তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাড়িতে যাব বলে একটু মার্কেটে গেছিলাম, তো ভাবতেছি একটু টুকিটাকি কেনাকাটাও করে নিই। তারপর ছেলেদের জন্য দুটো প্যান্ট অনেক বেশি পছন্দ হয়েছে। দেখলাম প্যান্টের কোয়ালিটিগুলো খুবই ভালো, এত ভালো লাগছে তাই ছেলেদের জন্য দুটো প্যান্ট নিয়েছি। মোটামুটি অনেক কেনাকাটা হয়ে গেছে, অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ না আমার না সব কিছু সবসময় ভালো লাগে না। তো যাই হোক, তো এই যে আমি অনেকক্ষণ আমরা একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে তারপরে বাসায় চলে আসলাম। আমি যেহেতু একটু দই পছন্দ করি, তো আমার হাজব্যান্ড আমার জন্য একটু দই নিয়েছিল, যে আচ্ছা তুমি বাসায় গিয়ে খাইও। তার সাথে রুটি নিয়েছিলাম স্লেস করে, সেগুলো নিয়েছি। আর এই যে প্যান্টগুলো তো তোমাদেরকে দেখালাম। আসলে বাচ্চাদের একটু আরামদায়ক পোশাকটাই কিন্তু আমার ভালো লাগে, বাচ্চাদের যদি একটু শান্তি পায় আমার কাছে অনেক ভালো লাগে মা হিসেবে। আর বাসার জন্য একটা রুম স্প্রে আনছি, সেটা আসলে বাসায় একটু যদি ছড়িয়ে দেয় তাহলে ফ্লেভারটা এত ভালো লাগে, এটার মানে স্মেলটা খুবই ভালো লাগে। তো যাই হোক, তো ওদেরকে একটু খাইতে দিয়ে আমি বসে পড়লাম রান্না বান্নার জন্য। তো ভাবতেছি এই যে মূলার সাথে যে ছোট ছোট মূলাগুলো, আমরা কিন্তু মূলা একেবারেই অনেকেই পছন্দ করি না, ভালো লাগে না। তো এইভাবে যদি আমরা এই ছোট ছোট মূলাগুলো অনেক সময় না ফালাইয়া দিয়ে যদি এভাবে রান্না করি তাহলে কিন্তু ভালোই লাগে। আসলে এখন যে সবজির দাম সেই হিসাবে দেখা যায় এটা একটু কাজে লাগানো যায়। অনেক সময় দেখা যায় এটা কুচি কুচি করে, যারা যারা শুটকি প্রিয় পছন্দ করো তারা কিন্তু এভাবে শুটকিটা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করতে পারো। বিশেষ করে শুটকি দিয়ে বেশি ভালো লাগে। তো যেহেতু আমার পরিবারের কেউই শুটকি খায় না, শুধু আমি শুটকি পছন্দ করি, তো আমি ভাবতেছি আজকে এটা আমি শুধু ভাজি করে আমি একাই খাবো। আর ভাজি আমার হাজব্যান্ডও পছন্দ করে না, ওনার সবজি ভর্তা এগুলোই পছন্দ। আর আমার ছেলেদের পছন্দ তো মাছ মাংস জমিদারি, সব জমিদারিরা পছন্দ। যাই হোক, বাচ্চাদের সাথে তো আর তুলনা দিয়ে পারা যায় না। তো এই তো আমার এগুলো কাটা হয়ে গেছে, আজকে অনেক কাটাকাটি করছি। ভাবতেছি একটু খিচুড়ি রান্না করব, সেজন্যই অনেক কিছু কাটাকাটি করলাম একসাথে। আমার আবার একবারে গুছিয়ে নিয়ে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে এই তো রান্নাঘরে চলে আসলাম, চলে এসে আমি এর সাথে একটু আলু কুচি করে দিয়ে দিয়েছি, কারণ আলু কুচি না দিলে তো জমেই না ভাজির মধ্যে। তো এই তো একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে তারপরে আমি এখন এটাকে বসিয়ে দিলাম। তো আসলে কি বলবো, এই যে ভাজিটা আমি তোমাদের সাথে যে শেয়ার করবো, আমি পুরো ভিডিওটাই উঠাই নেই, কেন জানো? এইখানে কিন্তু গ্যাস থাকে না, যখন গ্যাস আসে তখন কিন্তু তাড়াহুড়ো করে আমি রান্নাটাকে সেরে নিই। যে পেট আছে যেহেতু, খেতে তো হবেই, ঠিক মতো খাওয়া হয় না এই বাসায় আসার পরে। তো যাই হোক, এই আর কি আমার একটা সমস্যা। যাই হোক যাক, এটা তো তোমরা কিছু মনে করো না। তো এই তো আমি ভাজিটাকে করতেছি, আর এর সাথে একটু পালং শাক কুচি করে নিয়েছিলাম, পালং শাকটাও আমি দিয়ে দিব। কিন্তু ফাইনাল লুকটা দেখাতে পারলাম না, এজন্যই, কারণ আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে, এটা কিন্তু রাত্রে 11টা বাজে রান্না। তো এই আর কি, তো রান্না বান্না উনি আসলে তো আর অত বেশি কাজ করা যায় না, সব কিছু মিলাই এই আর কি। যাই হোক, তো আমি এই যে পরে মানে ভাজিটা হওয়ার পরে এটা দিয়ে দিলাম, পুষ্টিগুণটা বজায় থাকে। আল্লাহ হাফেজ।